আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। আজকে আমি আপনাদের কিভাবে সহজে সিলভার কালার তৈরি করা যায় সেটাই দেখাবো। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি সিলভার ডাস্ট কালার নিয়েছি। এই ধরনের সিলভার ডাস্ট নেবেন, এই জরি জরি টাইপের এগুলা কিন্তু নেবেন না। তো সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আমাদের পেজ গার্নিশ উইথ সুমনা বা সুমনা ক্রিয়েশনস নামে ফেসবুক পেজ পেয়ে যাবেন, ফোন নাম্বার তো দেয়াই আছে। এখানে খালি কৌটা বা এই ধরনের কৌটাগুলো আপনারা ইউজ করতে পারেন রাখার জন্য। এছাড়া F53ও ইউজ করতে পারেন, যদিও এখানে আমি F53 না, মেটালিক বাইন্ডার দিয়ে কাজ করে দেখাবো। আমরা যে বাইন্ডারগুলো ইউজ করি ওই বাইন্ডার না, এটা হচ্ছে মেটালিক বাইন্ডার, যেটা ইন্ডিয়াতে বেশিরভাগ ইউজ করা হয়। এই মেটালিক বাইন্ডার কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে আমি আগে বাইন্ডারটা বেশি করে নাড়িয়ে নিলাম, ঝাঁকিয়ে নিলাম, তারপর এখন দেখবেন বাইন্ডারটা দেখতে পাচ্ছেন তো ওই বাইন্ডারটা আস্তে আস্তে মিশাবো, একদম প্রথমে অনেক বেশি দিয়ে দিব না, অল্প অল্প করে মিশাবো। প্রত্যেক মাসেই কিন্তু হ্যান্ড পেইন্ট, ব্লক বাটিক এইসবের আমাদের যে বেসিক প্রশিক্ষণ থাকে খুব কম বাজেটের মধ্যে, ওগুলা কিন্তু আপনারা প্রশিক্ষণ নিতে পারেন। আমার পেজে আপনারা নক দিতে পারেন সুমনা ক্রিয়েশনস, মানে এই নামেই সেম টু সেম এই নামেই ফেসবুকে পেয়ে যাবেন। এছাড়া ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার তো দেয়াই আছে, ডিসক্রিপশনে সব লিঙ্ক দেওয়া থাকবে। তো এভাবে ভালো করে আমি মিশিয়ে নিব ডাস্টের সাথে মেটালিক বাইন্ডারটা। আর আপনার যদি মনে হয় আপনার একটু পাতলা করার জন্য বা রঙটা আরেকটু সুন্দর আনার জন্য আপনি সাদা রং মিশাতে পারেন। তো এখানে আমি অ্যাক্রিলিকের যে সাদা রংটা আছে ওই সাদা রংটা মিশিয়ে নিলাম যেন আরেকটু উজ্জ্বল লাগে। এছাড়া আস্তে আস্তে যখন যে সিলভার কালারটার জরিগুলা যে চিকচিক কমে যাবে তখন সাদা রংটা থাকবে। তো আপনারা চাইলে আইনকে মিশাতে পারেন অল্প একটু, কিন্তু আমি এখানে মেশালাম না। এই যে এটা হচ্ছে অ্যাক্রিলিক ইন্ডিয়ান কালারটা, আর আমি যেটা তৈরি করেছি এটা দেখতেই পাচ্ছেন প্রায় সেম। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে অল্প অল্প তৈরি করে অল্প অল্প কাজ করার জন্য। এছাড়া আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। এই যে আমি যে কৌটাটা দেখতে পাচ্ছেন, এই কৌটা যে কাচের কৌটাটা রেখেছিলাম এখানে আমি রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন দুইটা কিন্তু সেম সেম লাগছে। এভাবেই কিন্তু আপনারা কাজ করে নিতে পারবেন। এই কালারগুলো বানিয়ে বেশি দিন না রেখে কাজ করে ফেলার চেষ্টা করবেন, আর অবশ্যই বাতাস যেন না লাগে কৌটাতে সেটাও খেয়াল রাখবেন। এভাবে কালার বানিয়ে আপনারা চেষ্টা করবেন তাড়াতাড়ি কাজ করে ফেলার জন্য। আর কৌটা রাখলেও যেন বাতাস না লাগে সেটা খেয়াল রাখবেন। তো এখন যে রঙটা সোয়াচ করছি সেটা কিন্তু আমি যে রঙটা বানিয়েছি সেটা। তো দেখতেই পাচ্ছেন রেজাল্টটা। তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন লেটেস্ট সব আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।